আপনারা? মাইকের কি দরকার লাগে? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আগামী 29 এপ্রিল কোন রকম হিংসা ফ্যাসাদ কাজও এতে পাওয়া দেওয়ার দরকার নেই। সকাল সকাল যাবেন, সামচিহ্নে ভোটটা দেবেন। কারণ আপনাদের বলি, এখানে একটা বড় টার্গেট আছে, ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়া। আমাদের আইএসএফ থাকার জন্য, আপনারা এমএলএ উপহার দেওয়ার জন্য আজকের বিষয়ে মুখ খুলছে না। ভাঙড়ে জায়গা নেবো গল্প শুনিয়েছিল। আমি বলেছিলাম কি, ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলতেও দেবো না, এক কোদাল মাটি ফেলতেও দেবো না এয়ারপোর্টের জন্য। তারপরে অনেক প্ল্যান পরিকল্পনা চলছে। এখানে ওদের লক্ষ্য হচ্ছে এটাই, যেখানে এয়ারপোর্ট করবে। বা নাংলাতে যদি এয়ারপোর্ট করে, জানবেন চালতাবেড়িয়া, শানপুকুর যা আছে সবটা এখন প্রমোটিং হবে, সব ধুলিসাৎ করে দেবে, যেভাবে নিউ টাউনকে করেছে। যাদের বড় বড় বিল্ডিং এর, যাদের জায়গায় বিল্ডিং দাঁড়িয়ে আছে, আজকে তারা ওই বিল্ডিং এর দারোয়ান, ওই ফ্ল্যাটের পরিচারিকার কাজ করছে, ঘর ফর মুছে দিচ্ছে। মানে বুঝতে পেরেছেন? এটুকু মাথায় রাখবে। এই ভোটটা শুধুমাত্র কাউকে জিতানো হারানোর জন্য নয়, এই ভোটটা আপনার বাসস্থান, কবরস্থান, ঈদগাহ, মন্দির, মসজিদ রক্ষা করারও ভোট কিন্তু এটা। আর আমি যখন প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম, আমাদের কিছু কর্মীকে আঘাত দিয়েছিল, আক্রমণ করেছিল, একটা স্লোগান চলেছিলাম। স্লোগানটা এটা বলছে, আজ থেকে স্লোগান চালাতে হবে। হ্যাঁ বলুন বলুন। কি বেশ বলছিল, মমতা ব্যানার্জি তুমি দিল্লি গিয়ে ভোট চাও। মমতা ব্যানার্জি বলছে আলিগঞ্জে দিল্লি গিয়ে ভোট চাও। কি বলছি বুঝতে পেরেছেন? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা যখন বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে দিল্লি গিয়ে ভোট বলেছিল, দিল্লিতে গিয়ে সময়। আর কি বলেছিল, এসআইআর আমার লাশের ওপর দিয়ে হবে। আর এসআইআর হয়ে অনেকের নাম ডিলিট হয়ে গেলে কি করছে? গতকালকে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, 68,338/2025 আমার কেস নাম্বার। আমার মামলা গতকালকে সুপ্রিম কোর্টে হয়েছে এসআইআর এর জন্য। এখনো পর্যন্ত যে আশার আলো দেখছে আমার করা মামলার জন্য, বিকাশ স্যার সেই মামলায় লড়তে গিয়েছিল। কিছু উকিলও সেই মামলাতে আছে। আমাদের লড়াইটা তো আমরা দিচ্ছি। এই আপনাদের এই ভোগালীর ওই জয়নাল আগে আমাকে মালা পরালো, ওর এই তো জিজ্ঞাসা করেন আমার কথার কাজের সাথে মিল আছে কিনা নাই। এর ফ্যামিলির ভোটার ডিলিট হয়ে গেছে। আর আমি কি বলেছিলাম, ভাঙড়ের একজন ভোটারের যদি ডিলিট হয় আমি তার হয়ে লড়াই করবো, খরচ আমি দেবো। আজকেও বলে যাচ্ছে কোনো কিছু লাগবে না, আপনি আমার সাথে যোগাযোগ করুন। জয়নাল আবেদিনকে জিজ্ঞাসা করুন, কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি, 1 টাকাও খরচ হয়েছে কি হয়নি, ওর আইনি লড়াই করছি কি লড়ছি না জিজ্ঞাসা করেন। ওর আগে আমি পৌঁছে গেছি ওর হয়ে মামলা লড়ার জন্য। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, যেভাবে ভালোবাসা দিয়েছিলেন আমাকে 5 বছর। যদি আবার আগামী দিনে সুযোগ দেন, আবার আপনাদের কাছে থাকবো। আমি জোর জবরদস্তি করার পক্ষপাতী নয় ভাই, আমি জোর করতে পারবো না, করতে পারবো না। আমি বিশ্বাসী ভাইজান এবারটা দেখে দেবো না। ঠিক আছে ঠিক আছে, এবারে এটা তুলে দেবো। আইএসএফ করতে পারে, যার যে ইচ্ছা করবে। দিনের সাথে 5 বছরের সম্পর্ক আপনার নয়, তার সাথে 50 বছরের সম্পর্ক। মারামারি হিংসাতে জড়াবেন। ঠিক ভাইজান, হ্যাঁ ঠিক। এবার হচ্ছে তৃণমূলের কেউ যদি এটা বেশিরভাগই হয়, বাইরে থেকে গুন্ডামস্তা নিয়ে এসে লোক নেই, মার দেওয়ার কথা, মারপিট করার কথা বলে, শুধু তাকে বলবেন লোক যখন চলে যাবে তোকে কিন্তু থাকতে হবে। হ্যাঁ আমরা কিন্তু দেখে দেবো ভাইজান, দেখে দেবো আমরা। 10টা লোক আছে, হিংসায় জড়ানো প্রয়োজন নেই। হ্যালো 29 এপ্রিল আসছে দিন, ভাইজান আমরা জিতে গেছি।